হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমান যে পরিস্থিতি চলছে, যে সিচুয়েশান, তার উপর ভিত্তি করে এখন সবচেয়ে বড় প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের সারস্বত সমাজ তথা শিক্ষা দপ্তর, শিক্ষা মহলে ঘুরে বেড়াচ্ছে যে হোয়াট উইল বি নেক্সট। টেরার লুমস লার্জ ইন দি এডুকেশনাল সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল। কথাটার মানে কি না, 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত সুপ্রিম কোর্ট দিয়েছিল লাস্ট আলটিমেটাম বা লাস্ট টেনিওর, যেখানে এসএসসি 2016 সালের কোট আনকোট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কাজ করতে পারবে। কেন না, ফর দি বেনিফিট অফ দি স্টুডেন্টস, অফ দি বেনিফিট অফ দি স্টুডেন্টস, বাই দি বেনিফিট অফ দি স্টুডেন্টস, যাতে তাদের 2025 সালের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট না হয়, ছাত্রদের মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনে কোনো সমস্যা না হয়, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ শুধুমাত্র ছাত্রদের সুবিধার্থে, ছাত্রদের মঙ্গলের জন্য, যাতে কিনা এবং এসএসসি 2016 রিপ্রসেসিংটা, রিএক্সামিনেশনটা পুনরায় তার মধ্যে অর্থাৎ রিকনস্ট্রাক্টেড এবং ফুল ফার্নিশ হয়ে যায়। অতীতে দেখা গেছে যে এরকম অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার আলটিমেটাম দেওয়ার পরেও অনেক ক্ষেত্রে সুর নরম করেছে। আগে দেখা নেওয়া যাক যে নিয়মটা কি বলছে, আইনটা কি বলছে। আইন বলছে যিনি আদেশ জারি করছেন এবং যাকে আদেশ জারি করছেন তাদের মধ্যে থাকতে হবে ফুল ফ্লেজেড গ্যারেন্টি অফ বিলিফ অ্যান্ড ফেথফুলনেস। অর্থাৎ যিনি আদেশ জারি করছেন আর যিনি আদেশ তাকে নিয়ে নিয়মটাকে এক্সিকিউশন করবেন, ইমপ্লিমেন্টেশন করবেন, তাদের মধ্যে একটা সততার বন্ধন থাকতে হবে। তবে গিয়ে যে ভাই যাকে আমি আদেশ জারি করেছি তার মধ্যে সৎ ইন্টেনশান ছিল, তার মধ্যে সৎ প্রবণতা ছিল, সে নিঃসন্দেহে সৎ, কিন্তু কার্যক্ষেত্রে কিছু সময় লেগেছে, যেটাকে নিঃসন্দেহে উইল বি ট্রিটেড আন্ডার সফট অ্যান্ড মাইল্ড কনসিডারেশন, এইটার প্রসেসিং। এবং যখন সুপ্রিম কোর্ট মডিফিকেশান অ্যাপ্লিকেশানে এই নির্দেশ জারি করে, মানে যখন 3রা এপ্রিল 2025 পরে যখন মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা স্টেট গভর্নমেন্ট আমাদের ওখানে জমা দিল, তার পরিপ্রেক্ষিতে কি বলল না, 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত করতে পারবে এসএসসি 2016 যোগ্য যারা কোড আনকোড যোগ্য, বা আরও ভালো করে বলতে গেলে আইনের ভাষায় নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচার্সরা। এবার দেখে নিয়ে আসুন যে এই যে আদেশ জারি, যিনি আদেশ দিয়েছেন এবং যিনার আদেশ পালন করার কথা, তিনাদের মধ্যে কোনো সততার বন্ধন আছে কি না। যদি সততার বন্ধন থাকে তাহলে এই টাইম টেনিওর অবশ্যই বাড়তে পারে। এরকম অতীতে অনেকবার হয়েছে। আগে আসুন দেখে নিই ব্যাপারটা। যখন এই বিষয়ে যখন এসএসসি 2016 ফাইনাল ভার্ডিক্ট বেরোনোর আগে জাস্টিস সঞ্জয় কুমার তার অবজারভেশনে কি বলেছিল, ইফ you are able to show that any tainted candidate has been selected again, you must face the music. যদি আবার কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে ওই সিলেকশন প্রসেসের মধ্যে নিয়ে আসা হয় তাহলে আপনাকে কিন্তু মিউজিক ফেস করতে হবে। এবং এই মিউজিক মানে মিউজিক ইজ দি ফুড অফ লাভ, শেক্সপিয়ার বলেছিলেন অনেকদিন আগে। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন মিউজিক ইজ দি ফুড অফ লাভ। এটা সেই মিউজিক নয়, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের কষাঘাতের মিউজিক। তারপরে কি বলেছিলেন না, বলেছিলেন ইফ ইউ আর অ্যালাউইং এনি অফ দোজ ক্যান্ডিডেটস এনিওয়্যার এগেন, টেক ইট ফ্রম আস, ইট উইল কাম ডাউন অন ইউ লাইক টন অফ ব্রিক্স। যদি আবার কোনো একজনও টেন্টেড ক্যান্ডিডেটকে যে কোনোভাবে, যে কোনো অবস্থায়, যে কোনো ক্ষেত্রে যদি আপনারা আবার স্থান দেন, তাহলে এটা ভেবে রাখুন আপনার উপর টন টন ইটের বোঝা নেমে আসবে। অর্থাৎ
এটা একটা ফ্রেজ, টন অফ ব্রিক্স মানে আইনের কষাঘাত আপনার উপর নেমে আসবে। এটা কিন্তু বলেছিলেন জাস্টিস সঞ্জয় কুমার তার অবজারভেশনে। এবার আমরা আসুন যে স্কুল সার্ভিস কমিশন কি এটাকে ঠিকমতো মান্য করেছে। এসএসসি প্রথম ভুল কি করলো না, রায়গঞ্জের শিক্ষক নিশীথ রঞ্জন বর্মন বলে একজন শিক্ষক আছেন, যিনি এডুকেশান বিষয়ের, যার সাবজেক্টটা হচ্ছে এডুকেশান, বেঙ্গলি মিডিয়ামের, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টিচার। তিনি 2016 সালের টেন্টেড লিস্টে তার নাম ছিল, কিন্তু তাকে আবার 2025-এর যে মানে ইন্টারভিউ লিস্ট, তাকে ইন্টারভিউ লেটার পাঠানো হচ্ছে। তার মানে প্রথম ব্রিচ অফ ল, আইন ভঙ্গ করলেন প্রথম স্কুল সার্ভিস কমিশন জাস্টিস সঞ্জয় কুমারের অবজারভেশনকে একেবারে ব্রিচ করে দিলেন, প্রথম নিয়মটা ভঙ্গ করলেন, যেখানে নিশীথ রঞ্জন বর্মনকে নাম একজন টেন্টেডেড পাওয়া গেল। আমি যদি ধরে নিই যে আর কোনো নেই, একজনই আছে নিশীথ রঞ্জন বর্মন, তাহলেও যা সঞ্জয় কুমারের নির্দেশকে অমান্য করা হলো। দু নম্বর কি অন্যায় করেছে না, 2 নম্বর অন্যায় এখানে যেটা মূল করেছে, যে নতুন যে নিয়োগ প্রসেস, সেই নতুন নিয়োগ প্রসেসে ফ্রেশারদেরকে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু এই বিষয়ে জাস্টিস কি বলেছিলেন যে সম্পূর্ণ ফ্রেশ প্রসেস হবে, যেখানে এসএসসি 2016 সালে শুধু তারাই বসতে পারবে। কিন্তু ইনি কী করলেন, এসএসসি কী করলো না, ফ্রেশারদেরকে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে 2 নম্বর নিয়ম ব্রিচ করে গেল, ভঙ্গ হলো, ভায়োলেট করা হলো, অমান্য করা হলো। 3 নম্বর কী করলো নিয়ম ভঙ্গ না, 3 নম্বর নিয়ম ভঙ্গ করলো যে নতুন বিধি, নতুন আইন তৈরি করা হলো। কিন্তু কী ছিল না, এসএসসি 2016 সালের সেই সময় যেখানে যেখানে কমা ফুলস্টপ পূর্ণচ্ছেদ ছিল, অর্থাৎ যেখানে যেখানে যে নিয়ম ছিল সেই নিয়মকে অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হবে, কোনো কমা ফুলস্টপে উঠানোর কোনো প্রশ্নই নেই। কিন্তু নতুন বিধি কী করা হলো না, সেখানে একাডেমিক নম্বর কমিয়ে দেওয়া হলো, সেখানে 10 নম্বরে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার ঢুকিয়ে দেওয়া হলো, সেখানে লেকচার ডেমনস্ট্রেশন ঢুকিয়ে দেওয়া হলো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাহলে 3 নম্বর নিয়ম ভঙ্গ করা হলো। এবার 4 নম্বর নিয়মকে ভঙ্গ করেছে না, সেই সময় যে শূন্যপদ ছিল, দেখা গেল সেই সময় যে ভ্যাকেন্সি ছিল 25,753 থেকে একজন ক্যান্সারাস পেশেন্ট 25,752 থেকে ইন সার্ভিস টিচারদেরকে বাদ দিয়ে, যারা ছিলেন ইন সার্ভিস টিচার্স তাদেরকে বাদ দিয়ে বাকিটা ছিল ফুল ফ্লেজেড ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সি থাকা, সেই ভ্যাকেন্সিকেই রেখে দেওয়া। কিন্তু কী করা হলো না, অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হলো। 9-10 ক্ষেত্রে 23,212টি পদ সৃষ্টি করা হলো। 11-12 ক্ষেত্রে 11,445টি পদ সৃষ্টি করা হলো। ফলে 4টি নিয়ম ভঙ্গ করা হলো। আমি অনেক কমিয়ে বলেছি, অর্থাৎ 4টি নিয়ম ভঙ্গ করা হলো। তার মানে সুপ্রিম কোর্টের যে জাস্টিস সঞ্জয় কুমার স্যারকে ভায়োলেট করা হলো। তাহলে সূত্র কি বলছে না, যিনি আদেশ দেবেন আর যিনি আদেশ মান্য করবেন তাদের মধ্যে থাকতে হবে ব্রিজ অফ অনেস্টি, সততার বন্ধন। সততার বন্ধন যদি না থাকে তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে এসএসসি তার কিন্তু প্রতি পদে পদে তার আইনকে ভঙ্গ করছে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে এসএসসি 2016 সালের ক্যান্ডিডেটদের বিপদ ডেকে নিয়ে আসছে। তবে এখনও কিন্তু সব শেষ হয়ে যায়নি, কারণ আজকে এখনও ডিসেম্বরে মাত্র শুরু হয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে যদি এসএসসি তাদের সততার পথ দেখাতে পারে, তাদের যদি সুপ্রিম কোর্টের কাছে এমন কোনো তাদের নীতি প্রতিষ্ঠা করতে পারে, তারা যদি ভুল স্বীকার করতে পারে যে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে, এবং মানে এই ধরনের একটা নিশ্চয়তা তারা সুপ্রিম কোর্টের কাছে প্রমাণ করতে পারে, তবে গিয়ে সুপ্রিম কোর্ট তার টেনিওর আবার বাড়াতে পারে। কিন্তু যদি সুপ্রিম কোর্ট ভেবেই নেয় যে আমি যাকে নির্দেশ দিয়েছি তিনি বারে বারে ইচ্ছাকৃতভাবে উইলফুলি আমার নির্দেশকে অমান্য করছেন, তাহলে কিন্তু ওই যে বললাম ইউ উইল ফেস দি মিউজিক, আপনাকে তার মানে মিউজিক ফেস করতে হবে, অথবা টন অফ ব্রিক্স আপনার উপর নেমে আসবে। সেটা হয়তো সত্য হলেও হতে পারে। তবে অবশ্যই আমরা আশাবাদী, আমরা এখনও আশা করি যে স্টেট গভর্নমেন্ট বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ এমন কোনো তারা
একটা গ্যারেন্টি সুপ্রিম কোর্টের কাছে তারা কি বলবো এস্টাবলিশ করবে, তাদের এখানে সুপ্রিম কোর্ট বুঝতে পারে যে হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে, এরা এবার অনেস্টি পথে চলছে, তাহলে কিন্তু টেনিওর বাড়াতে পারে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।